ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির আলোচিত হত্যা মামলায় রায় ঘোষণা হয়েছে এবং এ নিয়ে ব্রিফিং করছেন হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার শরীরের ৭৫ থেকে ৮০ ভাগ অংশ পুড়ে যায় এবং এই ঘটনাটি ঘটে হচ্ছে ৬/৪/২০১৯ তারিখে এবং মামলাটি দায়ের হয় ৮/৪/২০১৯ তারিখে এবং নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমান এই মামলার বাদী হিসেবে মামলা দায়ের করেন। মামলায় তিনি ৮ জনকে প্রাথমিক আসামি করেন এবং সেই আসামির মূল আসামি ছিলেন তৎকালীন মাদ্রাসার অধ্যক্ষ জনাব SM সিরাজউদ্দৌলা। নিম্ন আদালত বিগত ২৪/১০/১৯ তারিখে এই মামলার ১৬ জন আসামিকে ফাঁসির রায় দেন এবং এই ফাঁসির রায়ের বিরুদ্ধে যে সমস্ত দণ্ডপ্রাপ্ত আসামি তারা আপিল করেন এবং আপনারা জানেন যে আইন অনুযায়ী নিম্ন আদালত কোনো ফাঁসি দিলে সেক্ষেত্রে রেফারেন্স আকারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হয়। আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডের মামলাগুলোর শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন। সেই বিশেষ বেঞ্চের মাননীয় বিচারপতি জনাব বিষ্ণুদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব রাশেদুজ্জামান রাজা, ওনাদের বেঞ্চে নিরলসভাবে এই জাতীয় মামলাগুলোর শুনানি চলছে এবং এই মামলার শুনানির শুরুতে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এ ধরনের ঘৃণ্য অপরাধের মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো বিলম্ব ঘটানো হবে না। আমাদের ল অফিসার যারা অক্লান্ত পরিশ্রম করে এই মামলাটি করেছেন, আপনি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে আছে ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আমার বাম দিকে আছে ব্যারিস্টার ইমাম হোসেন তারেক, আমাদের পিছনে সহকারী অ্যাটর্নি জেনারেল আখি, সহকারী জেনারেল আশরাফুল ইসলাম, আমাদের সহকারী জেনারেল আব্দুল মোতালেব, তারা আছেন যারা ওই কোর্টে অ্যাসাইন এবং আমি নিজেও এই মামলাতে রাষ্ট্রের পক্ষে আর্গুমেন্ট করেছি। আজকে আদালত দীর্ঘ শুনানির পরে আদালত রায় ঘোষণা করেছেন। রায়টি হচ্ছে এই ১৬ জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত ২ জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম। আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৪ জনের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করেছেন। তারা হলেন নুরুদ্দিন, শাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। ১৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্য থেকে ১০ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় কিংবা দণ্ডটি আদালতের দৃষ্টিতে বহাল থাকা উচিত নয় মর্মে ১০ জন ব্যক্তিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছেন। তারা হলেন কামরুন্নাহার মনি, ঘটনার সময় যিনি গর্ভবতী ছিলেন, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম ২, এখানে ২ জন শামীম আছেন, একজন শামীম যার মৃত্যুদণ্ড হয়েছে যার কথা বলেছি, সাদাত হোসেন শামীম। এই শামীম হচ্ছে ভিন্ন, এর নাম হচ্ছে মোহাম্মদ শামীম, যাকে শামীম ২ হিসেবে চিহ্নিত। ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর। এই ১০ জনের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দৃষ্টিতে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আছেন হচ্ছে নুরুদ্দিন, শাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। এই রায়ের পরে আদালত নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত যে রায় সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। এই মামলার নিম্ন আদালতের বিচারক যিনি ছিলেন বিচারক মামুনুর রশিদ, তার সম্পর্কে আদালত বলেছেন যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড প্রদানটা এটা অনেকটা মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ আদালত তার বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পুরোপুরি মনের কিংবা বিচারিক যে
বিচার সুলভ যে জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার, তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি এই জাজমেন্টটা রায় দেওয়ার ক্ষেত্রে কার কীভাবে দণ্ড দেওয়া উচিত, কার কি কতটুকু মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা সেটাও আমলে নিতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্যই আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। তো এইটা হচ্ছে আমাদের আজকের যে মামলা, এবং এই মামলার মধ্যে আপনারা কতগুলো বিষয় হয়তো আপনারা জানেন যে আমাদের এই হতভাগ্য শিক্ষার্থী নুসরাত জাহান রাফি, এই ঘটনা অর্থাৎ তাকে আগুন দেওয়ার ঘটনা 6/4/2019 তারিখে ঘটলেও পূর্ববর্তী একটি ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত। আদালত সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে পূর্ববর্তী 27/3/2019 তারিখে প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে যে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় গ্রেপ্তার ছিলেন এই সিরাজউদ্দৌলা। আদালত বলেছেন যে যদি 27/3/2019 তারিখে সিরাজউদ্দৌলা এই ধরনের ঘটনা রাফির সঙ্গে না ঘটাতেন তাহলে এই মামলার উদ্ভব হতো না, তাকে গ্রেপ্তার হতে হতো না। এমনকি কারাগারের মধ্যে থেকে অন্যান্য আসামিদের সঙ্গে তার সঙ্গে বৈঠক করে যে পরিকল্পনা করা হয়েছে এবং পরিকল্পনাটা ছিল এমন যে রাফির উপরে চাপ সৃষ্টি করা যেন রাফি মামলাটি প্রত্যাহার করে নেয়। যদি কোনো কারণে রাফি মামলাটি প্রত্যাহার করে না নেয় তাহলে তাকে হত্যা করতে হবে এমন একটা কৌশলে যেন যে কেউ মনে করতে পারে এটা আত্মহত্যা। সুতরাং আত্মহত্যা মোড়ে চালিয়ে দেওয়া যাবে এমনভাবে যেন হত্যাকাণ্ড করা হয়, এবং আদালত ডিটেলস পর্যবেক্ষণে সেটা দেখিয়েছেন যে কারা কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে ঘটনা কিন্তু 6/4/2019 তারিখে এই মেয়েটা কিন্তু তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেনি। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে CNG করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে। সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে ফেনী সদর হাসপাতালে। ফেনী সদর হাসপাতাল থেকে তাকে বলা হয়েছে আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে তাকে নেওয়া হয়েছে এবং বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে তার 75 থেকে 80% শরীরের অংশ পুড়ে গেছে এবং বার্ন ইউনিটে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে 10/4/2019 তারিখে। অর্থাৎ ঘটনার 6/4/2019 তারিখের পরে সে মৃত্যুবরণ করেছে 10/4/2019 তারিখে।